নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি ফুলকপি, শিম, টমেটো নিয়েছি। সবজিগুলোকে কেটে নেব। সবজিগুলো কেটে নিয়েছি। দেখুন শিমগুলো ঠিক এমন আস্তে আস্তে করেছি, আর আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ফুলকপি নিয়েছি। আমি আমার সব কিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তরকারি রান্নার জন্য আমি এখানে একটা মশলা করে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে এই ছোটো চামচের মাপ করে 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যতটা পরিমাণ হলুদ আমি তরকারিতে দেব এখনই সব দিয়ে দিলাম এই মশলার মধ্যে। 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম, অল্প করে কাসৌরি মেথি। এবার নর্মাল টেম্পারেচারে জল দিয়ে মশলার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এই কাসৌরি মেথি দেওয়ার ফলে তরকারির টেস্টটা আরও সুন্দর আসবে। মশলাটা জল দিয়ে আমি সুন্দর করে গুলে নিয়েছি। এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। মাছে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা একদম দিশি পুকুরের পোনা। লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। যেহেতু আমি উনুনে রান্না করব, তাই উনুনের জালটা আগে থেকে ঝরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালো রকমই গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। মাছগুলো কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টিয়ে দেব না, 2-3 মিনিট মতো রেখে তারপরে উল্টিয়ে দেব। সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিলে মাছগুলো জড়িয়ে ভেঙে যেতে পারে। মাছগুলো 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম, এবার উল্টিয়ে দেব। দেখুন পিছন দিকটা কত সুন্দর হয়ে গেছে। আপনারা যারা মাছ ভাজতে পারেন না কিংবা কড়াতে জড়িয়ে যায় মাছ ভাজতে, এই টিপসটা ফলো করবেন, খুবই সুন্দরভাবে মাছটা ভেজে নিতে পারবেন। এই পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। মাছের 2 সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো অল্প করে 5 ফোড়ন। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরালে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা একটু হালকা করে ভেজে নেব। আলুটা একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এতে শিমগুলো দিয়ে দেব। শিমটাও আলুর সঙ্গে একটু ভেজে নেব। 1 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। শিমটা 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের একটু হালকা লাল কালার চলে এসছে। এবার এতে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। আপনারা চাইলে সব সবজিগুলো আলাদাভাবে ভাজতে পারেন, আমি এখানে একসঙ্গেই দিয়ে দিলাম। একসঙ্গে ভাজলে সময়ও বাঁচবে আর তাড়াতাড়িও হবে। এই সবজিগুলো আমি 10 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো একটা টমেটো কুচি, আর চা চামচের 2 চামচ আদা রসুন বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আবার সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঝালটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার ফলে সব কিছু খুব সুন্দরভাবে কষিয়ে আসবে। আমার সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে মশলাটা আগে থেকেই গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিতে হবে। সব কিছু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখুন কেমন তেল ছাড়ছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটাকে ফুটতে দেব। আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে খেতে। ঝোলটা খুব ভালো রকমই ফুটছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব। মাছ দিয়ে তরকারিটা দেখুন ফুটিয়ে কতটা ঘন করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব অল্প করে গরম মশলা। গরম মশলা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।